সময় যেন থমকে আছে চার্নোবিলে। পৃথিবীর সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার পর জনশূন্য হয়ে যায় এই এলাকা। চারপাশে ৩০ কিলোমিটার নিষিদ্ধ এলাকা ঘোষিত হয়। তবু সব প্রতিকূল, কিন্তু পুরনো ক্ষত শুকানোর আগেই দেখা দেয় নতুন সংকট। রাশিয়ার হামলার প্রথম দিনেই চার্নোবিল দখল হয়, যা পুরনো বিপদগুলোকে আবার জাগিয়ে তোলে। সেনারা পিছু হটলে তেজস্ক্রিয়তার মাত্রা কমে, কিন্তু ঝুঁকি কমে না। চার্নোবিল বেলারুশ সীমান্তের কাছে। রাশিয়ার বাহিনীকে প্রাথমিক হামলার জন্য কিয়েভে যাওয়ার প্রধান রাস্তাগুলোর একটা এই নিষিদ্ধ এলাকার মধ্য দিয়েই গেছে। আমাদের সেনাবাহিনীও এটা জানে। আমরা প্রতিদিন এই বিদ্যুৎ কেন্দ্র, এই এলাকা এবং সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করছি। তার উপর সামরিক হামলার আশঙ্কাও রয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ড্রোন হামলা করে। তাতে চতুর্থ রিঅ্যাক্টরের ওপর তৈরি নিউ সেফ কনফাইনমেন্ট কাঠামোটা ক্ষতিগ্রস্ত হয়। পারমাণবিক নজরদারি সংস্থা IAEA এর মতে এই আঘাত কোনো বিপদ সৃষ্টি করেনি, তবে কাঠামোটার তেজস্ক্রিয়তা আটকে রাখার ক্ষমতা কিছুটা কমেছে। এই সংগঠন সাবধান করছে, মেরামতের কাজ কিছুটা হলেও সুরক্ষা ব্যবস্থা এখনো পুরোপুরি ঠিক হয়নি। ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েই গেছে। বিশেষ করে ভেজার সালে বিদ্যুৎ উৎপাদন করা বন্ধ হয়েছে। তবে যারা এখানে কাজ করেন তারা জানান এখনো অনেক কাজ বাকি। ভয়াবহ সেই পারমাণবিক দুর্ঘটনার পর যত মানুষ এই অঞ্চলে দেখা যেত, আজকাল তার তুলনায় বেশি দেখা যায়। ভয়াবহ বিপর্যয়ে পেরিয়ে আসা এলাকাটা আবারও মানুষগুলোর ওপরই ভরসা করে আছে।